ইতিমধ্যেই আমি আপনাদের টাইপ কনভার্সন সম্পর্কে ধারণা দিয়েছি, অর্থাৎ একটি ডেটা টাইপ থেকে অন্য একটি ডেটা টাইপে কীভাবে কনভার্ট করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেছেন। আমি আলোচনা করেছি ইমপ্লিসিট কনভার্সন, যেটা কিনা অটোমেটিক্যালি হয়। তো ছোট থেকে যখন কোনো একটা বড় টাইপে কনভার্ট করবেন বা ছোট কোনো একটা ভেরিয়েবলকে বড় একটি ভেরিয়েবলের মধ্যে রাখবেন, তখনই আসলে ইমপ্লিসিট বা অটোমেটিক কনভার্সন হয়। এক্সপ্লিসিট কনভার্সন হচ্ছে ধরা যাক বড় একটি ডেটা টাইপ থেকে বড় একটি কন্টেইনার থেকে যখন আপনি একটা স্মল কন্টেইনারে রাখতে চাইবেন, যেমন ডবল টাইপের কোনো একটা সংখ্যাকে যদি ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে চান, তখন ডেটা লসের পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লিসিট কনভার্সন বা কাস্টিং ইউজ করতে হবে। এছাড়াও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কনভার্ট ক্লাস কীভাবে ব্যবহার করে ডেটা টাইপের এখানে কনভার্সনটা করতে হয়। তো সেই নলেজের সাথে আরও কিছু বিষয় আমি এখানে অ্যাড করব, যাতে করে আপনারা কনভার্সনের আরও কিছু পদ্ধতির সাথে পরিচিতি লাভ করতে পারেন। তো চলুন প্রথমেই আগের বিষয়গুলো একটু কুইকলি রিক্যাপ করে দিই আপনাদের। ইমপ্লিসিট কনভার্সনের বিষয়টা আমি এখানে প্রথমে দেখানোর চেষ্টা করব। ইন্টিজার নাম্বার, ধরা যাক এখানে 10 রয়েছে, এবং আমরা যদি ডবল নাম্বার 2 নামে একটি ভেরিয়েবল এখানে নেই, তো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে লক্ষ্য রাখবেন ইন্টিজারের সাইজ হচ্ছে মেমোরিতে সে 4 বাইটস নিতে পারবে। ধরা যাক ডবল আমরা জানি মেমোরিতে 8 বাইটস নিতে পারবে, অর্থাৎ ডবল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে পারে। সুতরাং এটার সাইজ ডেফিনেটলি ইন্টিজারের চেয়ে বড়। সুতরাং এই বড় ভেরিয়েবলের মধ্যে যদি আপনি ছোট একটা সংখ্যা রাখতে চান, যেটা কিনা নাম্বার, পারফেক্টলি কাজ করবে। তো আবারও বোঝানোর চেষ্টা করি, এখানে যদি আমি 10 দিই সেটা পারফেক্টলি ভ্যালিড, এখানে যদি 10.5 দিই পারফেক্টলি ভ্যালিড, কারণ ডবল সেটাকে হ্যান্ডেল করতে পারবে। বাট যদি আপনি এখানে এরকম করেন যে ইন্টিজার নাম্বারের মধ্যে 10.5 রাখতে চান, যেটা কিনা পসিবল না, কারণ এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই আছে, বাট যে ভেরিয়েবলটা ইউজ করছেন সেটা ইন্টিজার। সুতরাং যখন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন, তার যে ধারণ ক্ষমতাটা আছে এটা স্মল ধারণ ক্ষমতা, এটা জাস্ট ইন্টিজার নিয়ে কাজ করতে পারবে। তো এখানে আবার বলে নিচ্ছি, যখন কোনো একটা ছোট সংখ্যা যেমন ইন্টিজারকে আমরা ডবলের মধ্যে রাখলাম, পারফেক্টলি ভ্যালিড, এটা অটোমেটিক্যালি কনভার্সন হয়ে যাবে। এই যে 10 সে অটোমেটিক্যালি ডবলে কনভার্ট হয়ে যাবে এইখানে। সো এই ধরনের কনভার্সন যেটা অটোমেটিক্যালি হয়ে থাকে, এই ধরনের কনভার্সনকে ইমপ্লিসিট কনভার্সন বলে, কারণ এখানে ডেটা লসের হওয়ার কোনো পসিবিলিটি নেই। বাট আমরা যখন কোনো একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যার মধ্যে কনভার্ট করার চেষ্টা করব, তখনই আসলে ডেটা লসের পসিবিলিটি আছে। তো সেই জন্য আমি যদি একটা এক্সাম্পল এরকম দিই, ধরা যাক প্রথম ভেরিয়েবলটা আমি নিলাম 10.5 এবং নিচে যেটা আছে সেটা ইন্টিজার ধরে নিলাম। এবার এই ডবল যে সংখ্যাটা সেটা যদি আমি এখানে রাখতে চাই, সেটা কিনা 10.5, তো ইমিডিয়েটলি এখানে বলবে যে এটা ইমপ্লিসিটলি বা অটোমেটিক্যালি কনভার্সন করা পসিবল না। আপনি কোন ডেটা টাইপে নিতে যাচ্ছেন সেটা ম্যানুয়ালি বলে দিতে হবে, অর্থাৎ এক্সপ্লিসিটলি বলে দিতে হবে। তো সেই কাজটা আমরা এখানে করতে পারি এরকম, আমরা চাইলে এখানে বলে দিতে পারি যে এটাকে ইন্টিজারে কনভার্ট করতে যাচ্ছি, দ্যাটস অল। দেন আমরা শিখলাম এই কাজটা এরকম না করে আমরা কনভার্ট ক্লাসের সাহায্য নিতে পারি, সেটাও আমরা দেখেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো চলুন আমি কনভার্ট ক্লাস যদি ব্যবহার করে এই কাজটা করি, কনভার্ট, লেটস ডু দ্যাট। এখানে দেখতে পাচ্ছেন আমরা কনভার্ট নিচ্ছি, অ্যান্ড দেন কনভার্টের পর আমরা এখানে 2 ইন্টিজার, যেটা আমরা অলরেডি শিখেছি, আমরা চাইলে ইন্টিজার 32, 64 বিট যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। তো আমি মোস্ট অফ দ্য টাইম 32 বিট ইউজ করব। তো এটাও কিন্তু এখানে ভ্যালিড আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এটা প্রিন্ট করি, ভেরি কুইকলি প্রিন্ট করে নিচ্ছি, এখানে নাম্বার 2টাকে প্রিন্ট করবো, দ্যাটস অল। সো নাম্বার 2, এখানে জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি এটা কাজটা করতে যাচ্ছি যে নাম্বার 2, দুঃখিত, এখানে নাম্বার 2, অ্যান্ড দেন আমরা যে কাজটা করব এখানে নাম্বার 2টাকে প্রিন্ট করে দেবো, দ্যাটস অল। স্ট্রিং ইন্টারপোলেশন ব্যবহার করছি। আর এখানে কনসোল ডট রিড কি এর কাজ হচ্ছে যে কি করব, যখন আমরা প্রোগ্রামটা রান করবে এই আউটপুটটা দেখানোর পর যাতে করে টার্মিনালে এন্ড না হয়ে যায়, অর্থাৎ একটি ক্যারেক্টার ওয়েট করবে আমাদের জন্য, তো টার্মিনালে এই প্রোগ্রামের এক্সিকিউশন যাতে শেষ না হয় সেটার জন্যই আমরা এখানে ইউজ করছি। তো চলুন রান করার পর এখানে নাম্বার 2 দেখাচ্ছে 10.5, ওকে। সো এখানে 10.5 যেটা নাম্বার 2 দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি নাম্বার প্রিন্ট করছি, এখানে আসলে নাম্বার 2 প্রিন্ট করার কথা। তো চলুন সেটা করে নিলাম। এবার যদি রান করি প্রোগ্রামটা, তাহলে দেখতে পারবেন নাম্বার 2 = 10 দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। তো এই কনভার্সনের কাজটা আমরা এইখানে বেশ কয়েকটা মাধ্যম দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে সরাসরি ডেটা টাইপ ইউজ করতে পারি, আমরা চাইলে এখানে কনভার্ট ডট টু স্ট্রিং, কনভার্ট ডট টু ইন্টিজার 32, এরকম বিভিন্ন জিনিস আমরা এখানে ইউজ করতে পারি কনভার্ট ক্লাসের সাহায্যে। অ্যান্ড দেন আমরা চাইলে কিন্তু পার্স মেথডও ব্যবহার করতে পারি। তো পার্স মেথডটা কীভাবে আসে, বিভিন্ন প্রিমিটিভ যে ডেটা টাইপগুলো রয়েছে, এখানে আমি প্রিমিটিভ ডেটা টাইপগুলো ব্যবহার করবো, অর্থাৎ স্ট্রিং থেকে যখন আমরা কনভার্ট করতে চাইবো তখন চাইলে আমরা এটা করতে পারি, প্রিমিটিভ ডেটা টাইপগুলো ইন্টিজার ডট পার্স, এই যে পার্স মেথডটা ব্যবহার করতে পারি। তো লক্ষণীয় বিষয় এখানে লক্ষ্য রাখবেন, যখন আপনার স্ট্রিং থাকবে কোনো একটা ভ্যালু, এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং,
এবার আপনি স্ট্রিং যখন থাকবে তখনই মূলত এই পার্স মেথডগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো পার্স মেথডগুলো কী করবে, সেই ইনপুটটাকে স্ট্রিং ইনপুটটাকে কোনো একটা নির্দিষ্ট টাইপে কনভার্ট করতে সাহায্য করবে। তো এই প্রোগ্রামটাকে যদি আবারও রান করি, আপনাদের দেখাতে যাচ্ছি যে এটা রান হচ্ছে কি না। তো এখানে আনহ্যান্ডেলড এক্সেপশন বলতেছে। এখানে যখন আমরা কোনো একটা স্ট্রিংকে, আমি এটা সরিয়ে দিচ্ছি, প্রথমে জাস্ট ভ্যালিড একটা ইন্টিজার রাখতে যাচ্ছি, ডটনেট রান করছি এবং এবার দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু এটা কনভার্ট হচ্ছে। বাট যখনই আপনি 10.5 দিবেন, এখানে স্ট্রিং যদি ভ্যালিড না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সেপশন দেখতে পেয়েছেন, অর্থাৎ প্রোগ্রামের এক্সিকিউশন কিন্তু থেমে গিয়েছিল। সেটা কিভাবে পরবর্তীতে হ্যান্ডেল করতে সেটা অবশ্যই ধারণা দেব, বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কনভার্ট করতে হয় সেটা এখানে দেখার চেষ্টা করছি। ফেয়ার এনাফ। দেন আরেকটা মেথডের সাহায্য এখানে আমি আপনাদের নিতে পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে TryParse। তো এই TryParse মেথড আপনারা ব্যবহার করতে পারেন এবং এই TryParse মেথড কী করবে, এটার ধরন, কাজের ধরনটা কিভাবে হচ্ছে বা এটা কিভাবে ব্যবহার করবেন, সিনটেক্সটা এখানে আপনাদের ধারণা দিচ্ছি। যখন কোনো একটা স্ট্রিং ইনপুটকে আপনি যখন কনভার্ট করে হয়তোবা সেটাকে ইন্টিজারে নিতে যাচ্ছেন বা অন্য কোনো একটা নাম্বারে নিতে যাচ্ছেন, তখন যে কাজটা করতে হবে আপনাকে, এখানে কমা দিয়ে আউট যে অপারেটরটা আছে, সেই যে কিওয়ার্ডটা সেটা ব্যবহার করতে হবে এখানে, অ্যান্ড দেন সেই রেজাল্টটা নিয়ে আপনি কোথায় রাখবেন তার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। তো ধরা যাক আমি এখানে দিচ্ছি ইন্টিজার ডেটা টাইপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক কিছু এ সম্পর্কে ধারণা দেওয়া আছে, এগুলো মুখস্থ করার কিছু না, আপনি উপরে যেই পড়া ইনফরমেশনগুলো আসে সেগুলো পড়ার চেষ্টা করতে হবে। তো এখানে বলতেছে ইন্টিজার TryParse ব্যবহার করতে পারবেন, আপনি এটা স্ট্রিং পাস করতে পারবেন, সেটা আমরা পাস করছি এখানে, অ্যান্ড দেন আউট ব্যবহার করতে পারবেন। আউট কি করবে, যদি এটা সাকসেসফুলি কনভার্ট করতে পারে ইন্টিজারে, সেক্ষেত্রে সে ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে কি করতে পারবে, ডেটা স্টোর করে রাখতে পারবে। তো সেই কাজটা করছি এখানে। ধরা যাক সেই ভেরিয়েবলের নাম দিলাম আমি এখানে রেজাল্ট, আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে কি হচ্ছে আবার বোঝানোর চেষ্টা করি। TryParse কি করবে, এই যে স্ট্রিং যেটা দিয়েছিলেন, আমি স্ট্রিংয়ের নাম ধরা যাক এখানে ইনপুট দিচ্ছি, অ্যান্ড দেন এখানে আমি বসিয়ে দিচ্ছি ইনপুট। সো যে ইনপুটটা আমরা নিলাম সেটাকে সেই ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করবে। যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে এখানে ট্রু রিটার্ন করবে, আর যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস। তাই এখানে আমি জাস্ট বুলিয়ান ইউজ করব এবং এখানে ধরা যাক আমি দিচ্ছি ইজ সাকসেস, সামথিং লাইক দিস, এরকম দিচ্ছি, ডাজন্ট ম্যাটার, যে কোনো ভেরিয়েবলের নামই এখানে দিতে পারেন। সো দেন আমরা যে কাজটা করব, এটা TryParse কি করবে, এই যে ইনপুটটা যেটা নেবেন, স্ট্রিং ইনপুট যেটা নেবেন, সেটাকে সে কনভার্ট করার চেষ্টা করবে, কনভার্ট করে রেজাল্টের মধ্যে রাখার চেষ্টা করবে। যদি কনভার্সন সাকসেসফুল হয় তাহলে অবশ্যই সেই ভ্যালুটা, কনভার্টেড ভ্যালুটা কিন্তু রেজাল্টের মধ্যে থাকবে এবং ফাইনালি এখানে সে ট্রু রিটার্ন করবে। আদারওয়াইজ এখানে রিটার্ন করবে ফলস এবং কি হবে না, এখানে কোনো এক্সেপশন কিন্তু এবার হবে না। সো যদি করতে নাও পারে সেক্ষেত্রে কোনো এক্সেপশন হবে না। তো এই এক্সেপশন সম্পর্কে পরবর্তীতে অনেক আলোচনা করবে, এক্সেপশন হ্যান্ডেলিং খুবই ইম্পর্টেন্ট পার্ট, বাট এই মুহূর্তে কনভার্সনের কিছু আমি পদ্ধতি আপনাদের সাথে এখানে আমি শেয়ার করতে যাচ্ছি। এবার যে কাজটা করতে পারি, এই রেজাল্টকে কিন্তু এখানে প্রিন্ট করব। মজার বিষয় হচ্ছে এই রেজাল্ট যদি সাকসেসফুল হয় পুরো প্রোগ্রামে সে অ্যাভেলেবল, এটা জাস্ট একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, আর কিছু না। এই ভেরিয়েবলটা চাইলে কিন্তু এখানেও আমরা ডিক্লেয়ার করতে পারতাম ইন্টিজার রেজাল্ট, অ্যান্ড দেন চাইলে আমি এখানে ইন্টিজার সরিয়ে নিতে পারি, এখানে ডিরেক্টলি রেজাল্ট ইউজ করতে পারি, এটাও কিন্তু পসিবল। এখানেও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন যেটাকে পুরো প্রোগ্রামে ইউজ করতে পারবেন, চাইলে বাহিরের দিকেও কিন্তু এটাকে ডিক্লেয়ার করতে পারবেন। তো চলুন প্রোগ্রামটাকে রান করি। আমি যদি রান করি সেটা কি দেখায়, এখানে দেখুন নাম্বার 2 দেখাচ্ছে 10। তো আশা করি কনভার্সনের যে এই যে পদ্ধতিগুলো, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট, কনভার্ট ক্লাসের ব্যবহার, পার্স মেথডের ব্যবহার, যে প্রিমিটিভ ডেটা টাইপগুলোর জন্য আমি দেখিয়েছিলাম ইন্টিজার দেন ফ্লোট এরকম, এন্ড যখন স্ট্রিং নিয়ে কাজ করবেন তখন এই পার্স অথবা TryParse এটা রেকমেন্ডেড, এটা ইউজ করতে পারেন। তো TryParse ব্যবহার করলে যেটা সুবিধা, যে যদি আপনি এখানে 10.5ও দেন সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন থামবে না, এবং সেটা আমি আপনাদের এখানে দেখাতে পারি, রান করে দেখাচ্ছি, এবং সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন থামতেছে না। অবশ্যই এটা রিটার্ন করবে এখানে সাকসেসের ভ্যালু, আমি এখানে টাইপিং মিস্টেক করেছি সেই জন্য দুঃখিত। আমি দেখাতে পারি সাকসেসের ভ্যালুটা কি দেখায়, ইজ সাকসেস। আমি জাস্ট প্রিন্ট করে ইজ সাকসেসের ভ্যালুটা আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এই TryParseটা কীভাবে কাজ করছে। তো চলুন প্রোগ্রাম রান করি। ইজ সাকসেস ফলস দেখতে পাচ্ছেন, কারণ 10.5 যেটা সেটাকে সে কী করতে পারবে না, ইন্টিজারে কনভার্ট করতে পারবে না এই ইনপুটটাকে, সেই জন্য আসলে এইখানে ইজ সাকসেসের ভ্যালু ফলস, এবং রেজাল্টে সেক্ষেত্রে কোনো কিছু স্টোর হবে না, সেই জন্য রেজাল্টের ভ্যালু এখানে 0 দেখাচ্ছে। দ্যাটস অল। আমি যদি এখানে রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হতো। আবার আমি প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেখাচ্ছি, এবার দেখতে পাচ্ছেন রেজাল্টের ভ্যালু 0 দেখাচ্ছে। বাট যদি সব কিছু সাকসেস হয় তাহলে ডেফিনেটলি কী করবে, এখানে পারফেক্টলি কনভার্সন হবে এবং রেজাল্টের ভ্যালু এখানে 10 দেখাবে।
তো এই সিমিলার জিনিসটাই আমরা যদি পার্সে করতাম, পার্স কি করতে পারবে না, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পার্সের বেলায় তো এই প্যারামিটারও ইউজ করতে পারবো না আমরা। পার্স যেটা করতে পারবে না, সে যখনই কোনো একটা জিনিস কনভার্সন করবেন, এখানে আমরা পার্স মেথড ইউজ করব। এখানে পার্স মেথড যেটা ইউজ করলাম, সে যখন কনভার্সন করতে পারবে না অবশ্যই তখন কি করবে, একটা এক্সেপশন রিটার্ন করবে, প্রোগ্রামে এক্সিকিউশন কিন্তু থেমে যাবে, এন্ড দেন সেই এক্সেপশনটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাট ট্রাইপার্স কী করে, এই এক্সেপশনটা আপনার জন্যই হ্যান্ডেল করে ফেলে। যদি সাকসেস হয় তাহলে আপনি কোনো একটা কাজ করতে পারবেন, আর যদি সাকসেস না হয় অন্য একটা কাজ করবেন। তো পরবর্তীতে এগুলো নিয়ে আরও বিস্তারিত দেখব, বাট এই মুহূর্তে কনভার্সনের কিছু মাধ্যম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।